হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠেই আগে স্নান সেরে নিয়েছি আর তারপরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। ওইদিকে চা টা খেয়ে একটু দুজনে মিলে গল্প করে নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আসলে আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ, বিগত 2-3 দিনের ভিডিও শ্যুট করে সেগুলোই অ্যাটাচ করে আজকে দিচ্ছি। আসলে দেখতেই পেয়েছো যে কালকে ভিডিও দিইনি, মানে কন্টিনিউ না এখন ভিডিও ঠিকঠাক করে শ্যুট করা হচ্ছে না। তো সেই জন্য, কারণ কি বলো তো, 15ই আগস্টের দিনকে সকাল থেকে তো ভিডিও শুরু করেছিলাম, তবে বাড়িতে গিয়ে কোনো রকমভাবে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ 15ই আগস্টের দিন গেছিলাম একটু বাবার বাড়িতে। আর কি বলতো, মা মারা যাওয়ার পরে না বাবার বাড়ি যাওয়ার একদম ইচ্ছেটুকুই মনের থেকে উঠে গেছে। শুধু বাবা ডাকলে বাবার কথা উপেক্ষা করতে পারি না, সেই জন্যই মাঝে মধ্যে ছুটে চলে যাই। তবে ওই সকালবেলা গেছিলাম, আবার বিকেলের দিক করে চলে এসেছি। কিন্তু ওখানে গিয়ে না ভেবেছিলাম একটু ভিডিও শ্যুট করবো, কীরকম কীভাবে সারাটা দিন কাটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওখানে গিয়ে আর সেরকম কিছুই করতে পারিনি। বুঝতেই পারছো, মা নেই, বাবাই সমস্তটা করে। এবার আমি গেছি, ওখানে গিয়ে বাবার হাতে হাতে একটু সাহায্য না করলে আমার ভীষণ নিজেকে খুব অপরাধী মনে হয় আর খুব খারাপ লাগে। তাই ওখানে গিয়ে কাজবাজের মধ্যে গিয়ে ভুলেই গেছি ভিডিও করা। আর তারপরে কি বলতো, স্ট্যান্ড ছাড়া না ভিডিও করতে ভীষণ অসুবিধে হয়। দুষ্টুকে বারবার ডেকে ডেকে এনে ভিডিও করতে নিজেরও ভালো লাগে না। সেই কারণে কালকে তোমাদের সাথে আর কোনো রকমেরই ভিডিও দেওয়া হয়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কাজই সেরে নিয়েছি। ওইদিকে ওই ঘরটা গুছিয়ে রেখে এসেছি, আর এখন চলে এসেছি এই ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিতে। মানে ওই বই খাতাগুলো গুছিয়ে নিয়েছি, সাথে বেশ কিছু জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে আমি রেখে দিয়েছি সোফায়। তারপরে বিছানাটা ছাদ দিয়ে সোফাটা একটু টান টান করে গুছিয়ে নিলেই কিন্তু এই ঘরটাও আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমাকে সহেলিদি কমেন্ট করেছিলে, আগের দিনের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম এই বছর আমি জন্মাষ্টমী পালন করতে পারবো না। তো তুমি লিখেছিলে রাধা অষ্টমী করার জন্য। আসলে কি বলো তো, রাধা অষ্টমীতে না এত রকমভাবে গুছিয়ে গেছি, কিছুই করা হয় না। তবে জন্মাষ্টমী যেহেতু বাধা পেয়েছি, এখন দেখি রাধা অষ্টমীতে কি করব। আর আজকে জন্মাষ্টমীর দিন হাজবেন্ড কিন্তু সকালবেলা খুব সুন্দর করে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিল, আর বাকি গোপুসোনাদের দেবে বিকালবেলা। আর তোমাদের আগেই জানালাম না, আজকে যে ভিডিওটা তোমরা পাচ্ছ 2-3 দিনের ভিডিও ক্লিপ একসাথে অ্যাটাচ করে দিচ্ছি। এই যে আজকে রান্নার ভিডিওগুলো পাচ্ছ, এটা বেশ কিছুদিন আগেই শ্যুট করা, তবে সেদিন আর সেই ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে দিয়ে দিচ্ছি। এই কথাটা এই কারণেই বললাম, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতে পারো যে জন্মাষ্টমীর দিনে আজকে বাড়িতে মাছ মাংস ঢুকিয়ে তোমরা সেগুলো খাচ্ছ। সেটা কিন্তু একদমই নয়। ওই যে বললাম, আগের দিনের ভিডিও ছিল এটা, সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। না হলে অনেকেই আমাকে খারাপ মনে করতে বলে কথাটা তোমাদের জানিয়ে দিলাম। আর বাজার থেকে আনা হয়েছিল এইদিকে রুই মাছ, আর তার সাথে আনা হয়েছিল লতি, আর এনেছিল সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করব, তার সাথে লতিটা একটু ভাজা করব। আর কি বলতো, সকাল থেকেই আজকে ভেবে রেখেছিলাম রান্নাবান্নার শেষে আজকে একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। আর তোমরা তো জানোই আমি প্রতি সপ্তাহে একবার করে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করি। আসলে ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না সেই অর্থে, কারণ আমি প্রতিদিন যেভাবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে না। তাই এক সপ্তাহটা এখন বাড়িয়ে 15 দিনে ডিপ ক্লিনিং করি, কারণ মাসে 2টো ডিপ ক্লিনিং যদি রান্নাঘর করা যায় তাহলে কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্য থাকবে। আর কোনো ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দেওয়ার আগে আমি মনে করি আগে যে আনুষঙ্গিক কাজগুলো থাকে, যেমন রান্নাবান্না, সেটা যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু হাতে অনেকটা সময় পাওয়া যায় ডিপ ক্লিনিংয়ের জন্য। তাই আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে ডিপ ক্লিনিংয়ের কাছে হাত দেবো। আমাকে আগের দিনের ভিডিওতে সুপর্ণা পাল কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমি মাছের ঝোলে কি কি মশলা দিয়েছি। মাছের ঝোলে যেহেতু আগের দিন বেগুন দিয়ে রান্না করেছিলাম, সেই কারণে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়েছিলাম। আর এছাড়া যদি বেগুন ছাড়া কোনো রান্না আলু দিয়ে করি, সেক্ষেত্রে কিন্তু আমি ওর মধ্যে আদা বাটা দিই। তো এরকমভাবে কিন্তু আমি সবসময় মাছের ঝোলটা করি। কিছু কিছু মাছের ক্ষেত্রে একটু পেঁয়াজ রসুন দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। আর
আর ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরটা ক্লিনিংয়ে হাত দিয়ে দেবো। তো প্রথমেই আগে যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো নামিয়ে নেবো। আজকে যেহেতু ওই 15 দিনের একবার যে ডিপ ক্লিনিংটা সেটা করছি, সেক্ষেত্রে কিন্তু আজকে কন্টেনারগুলোকে মাজবো না। আজকে কন্টেনারগুলোকে একটা ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর আমি জানো তো এই কারণেই কাচের কন্টেনার ব্যবহার করতে এত বেশি পছন্দ করি। কাচের কন্টেনারগুলোকে তুমি যেরকমভাবেই পরিষ্কার রাখো সেটা কিন্তু সেরকমভাবেই পরিষ্কার থাকে। একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিলেও সেটা সুন্দর মানে নতুনের মতন চকচক হয়ে যায়, আবার একটু ধুয়ে নিলে তো আরও সুন্দর হয়ে যায়। কিন্তু যেহেতু মশলাগুলো অনেকটাই ভর্তি ভর্তি রয়েছে কন্টেনারগুলোর মধ্যে, তাই কন্টেনারগুলো আজকে আর মাজবো না। তো ওইদিকে কন্টেনারগুলো নামিয়ে নিয়ে আগে সেলফটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সেলফটা পরিষ্কার করার পরে কন্টেনারগুলোকেও নামিয়ে নিয়েছি। সেগুলোকে ওই যে বললাম একটা ভিজে ন্যাকড়া দিয়ে উপর থেকে সুন্দরভাবে মুছে নেব। আসলে রান্নার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কি তাড়াহুড়োতে জলের হাত বা তেলের হাত লেগে কিন্তু আমাদের কন্টেনারগুলোকে ধরতে হয়। সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু দাগ পড়েই যায়। তাই জন্য কিন্তু যখন আমি কন্টেনারগুলো তুলে রাখি তখন হালকা হাতে একটু মুছেই নিই, কিন্তু এই 15 দিনে অন্তর যেই পরিষ্কারটা করি সেটাকে আরও একটু ভালো করে পরিষ্কার করার জন্য করি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, আর এটাও শুনে খারাপ লাগলো তুমি গোপাল সেবা করতে পারবে না বা জন্মাষ্টমী পুজো করতে পারবে না এই বছর। তো তুমি কোনো একটা ভালো সময় দেখে গোপালদের সেবা দিয়ে দিও। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আসলে কি বলো তো, এগুলো তো আর আমাদের হাতে কিছুই নেই। আর আমি ভীষণভাবে মনে করি কি বলো তো, ভগবানের সেবা সে যেভাবে নিতে চায় সে কিন্তু সেইভাবেই নিয়ে নেবে। আমরা বলে কিন্তু কিছুই করতে পারবো না। আমরা তো ভগবানের উদ্দেশ্য মাত্র, কিন্তু তার কাজ সে কিভাবে কাকে দিয়ে করিয়ে নেবে সেটা সেই পরিকল্পনা করে রাখে। আমাদের হাতে কিচ্ছু থাকে না। তো আমি যে দিতে পারিনি প্রথম চোটে একটু মন খারাপ লেগেছিল বটে, কিন্তু পরে না ধীরে ধীরে যখন এই চিন্তাগুলো করেছি, তাদের সেবা তারা ঠিক যেদিন ইচ্ছে হবে, যেভাবে ইচ্ছে হবে সে সেইভাবেই নিয়ে নেবে। তো এই চিন্তা করে আর কষ্ট পাইনি। তবে সেবার কথা বললে, এই যে কিছুদিন আগে জগন্নাথ দেবকে দিয়েছি, তো সবই তো যেই নারায়ণ সেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই সব, তো সেই নিয়ে আমি আর মন খারাপ করছি না। তবে আজকে যেহেতু জন্মাষ্টমীর দিন, রাত্রিবেলা হাজবেন্ড কিন্তু তাদের সেবা দেবে, কিন্তু সে হয়তো হাতে বানিয়ে কিছু দিতে পারবে না, কিন্তু বাজার হাট থেকে কিনে কাটে এখন তো অনেক কিছু কেনাকাটি করতে পাওয়া যায়, সেগুলো কিনে এনেই ভগবানকে সেবা দেবে। ভগবান হয়তো এই বছর সেইভাবেই চেয়েছে, তাই সে সেইভাবেই নেবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর কথা বলতে বলতে ওইদিকে যে আমার ছোট কন্টেনারগুলো ছিল সেগুলোকেও না সুন্দরভাবে মুছে নিয়েছি, আর সেগুলো সরিয়ে রেখে এখন এই সেলফটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা প্রথম দিকে দেখতে এই সেলফটা কিন্তু আগে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতাম। আর কি জানো তো, আমার রান্নাঘরে এত ইঁদুরের উৎপাত না, তোমাদের কি বলবো। আমার এই যে কন্টেনারগুলো দেখছো, এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স কন্টেনারের ঢাকনা ইঁদুরে কেটে দিয়েছে। আগে এরকম রাত্রিবেলা করে রান্নাঘরে এই কন্টেনারগুলো রেখে যেতাম, তারপরে সকালবেলা উঠে দেখতাম এরকম আর্ধেক খাওয়া খাওয়া ঢাকনা। তো দেখে না ভীষণ মন খারাপ হতো। আর দেখবে ঢাকনা যদি খেয়ে ফেলে তার মানে কৌটোটা পুরো ওয়েস্টেজ হয়ে যায়। তো সেই জন্য এখন কি বলো তো, এখন আর এখানে কিছুই সাজিয়ে রাখি না। তোমরা অনেক ভিডিওতেই দেখবে আমার এই সেলফটা পুরো খালিই পড়ে থাকে। বেশিরভাগ কৌটো আমি কিন্তু ঘরে রেখে দিই। প্রতিদিন এরকম অনিষ্ট তো আর সহ্য করা যায় না, আর একটুও ভালো লাগে না। হাজবেন্ড অনেকবার বলেছে যে ইঁদুর মারার বীজ দিয়ে দিই, সে খেয়ে যাবে। আমি না এরকম জীবজন্তু মারতেও না ভীষণ খারাপ লাগে। আর ইঁদুর যেহেতু গণেশের বাহন, ওই ভেবে আরও মারতে পারি না আমি। তো যাই হোক, যতদিন থাকবো ততদিন এই অত্যাচার সহ্য করতেই হবে। ধীরে ধীরে দেখি কিভাবে কি হয়। আর কথা বলতে বলতে ওইদিকে আমি কিন্তু খুব ভালোভাবে সেলফটাও পরিষ্কার করে নিয়েছি, সাথে গ্যাস কাউন্টারটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের মেয়েদের কাছে রান্নাঘরটা কিন্তু একটা ইমোশনের জায়গা, সব থেকে সুন্দর জায়গা, যেখানে আমরা মেয়েরা সারা দিনের অনেকটা বেশি সময় কাটিয়ে ফেলি। তাই জন্য রান্নাঘরটা যদি আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে আমাদের মনের দিক থেকেও ভীষণ ভালো লাগে। আর বলতে পারো রান্নাঘরে দাঁড়িয়ে যেই কাজকর্মগুলো আমরা করি, খাওয়ার দাওয়ার বানানো, সেটাও কিন্তু খুব সুস্বাদু হয়ে যায়। আমি তো এরকমটাই মনে করি। রান্নাঘর ঘিরে জানো তো আমার অনেকটাই স্বপ্ন আছে। তবে দেখা যাক, ওই যে সবই বলি না, ভগবানের আশীর্বাদ আর ভগবানের কৃপা, ভগবান যবে কৃপা করবে সেই স্বপ্নগুলো হয়তো তবেই পূরণ করতে পারবো। স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, কিন্তু ওই স্বপ্ন পূরণ করতেই বলতে পারো পয়সার প্রয়োজন হয়। সেটা ভগবানের দয়ায় যতদিন না হচ্ছে ততদিন এইভাবে সমস্তটা মানিয়ে চলতে হবে। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি এই সেলফটা পরিষ্কার করতে চলে এসেছি। এই সেলফটায় তো আমার বেশিরভাগ জানোই এরকম কাচের বাসন বা ডিনার সেটগুলো থাকে, যেগুলো আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি। কিন্তু
কি বলো তো, মাঝে মধ্যে না একটা একটা করে বার করতে করতে ওলট পালট হয়ে যায়, সেক্ষেত্রে আর গুছানো হয় না। তবে যখনই সময় পাই আমি গুছিয়ে রাখার বেশিরভাগটাই চেষ্টা করি। আমাকে রত্নাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে প্রতিদিন তোমার ভিডিও দেখি কিন্তু কি কমেন্ট করব বুঝে উঠতে পারি না, তোমার কাজ দেখলে কাজের আগ্রহ বাড়ে, তুমি খুব সুন্দর রান্নাবান্না করে সংসারের প্রতিটা কাজ করো, তাও আবার সময়ের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ দিদি প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য। আর তোমাদের মনের থেকে যেইটা ইচ্ছে সেটাই কমেন্ট করো, তোমাদের ছোট ছোট কমেন্ট পড়তেও আমার ভীষণ ভালো লাগে। আর এই কদিন আমার অনেক বন্ধুদের নাম নিতে পারছি না, কারণ দুষ্টু এখন বাড়িতে নেই, ওর ফোনটা দেখেই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করি, কারণ না ডায়েরিতে নোট ডাউন করার মতন সময় আমি পেয়ে উঠি না। তাই ও তো নেই, ওর ফোনটাও এখন নেই, ও আসলে আবার প্রত্যেকের নাম আমি কিন্তু প্রতিদিনের ভিডিওতে বলে দেবো। আর এইদিকে যেই বাসনগুলো ছিল, গ্যাসের যেই ঝিক বা ট্রেগুলো ছিল, সেগুলো কিন্তু সমস্তটাই নামিয়ে নিয়েছি। আর এখন সেগুলোকে সুন্দরভাবে সমস্তটা মেজে জল ছড়িয়ে নেবো। তারপরে যে কন্টেনারগুলো মুছে রাখলাম, সেই কন্টেনারগুলোকেও কিন্তু একটার পর একটা অর্গানাইজড করে রাখবো। একটা অর্গানাইজড রান্নাঘর বা একটা সুন্দর রান্নাঘর প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে। তাই জন্য ভগবান আমাদের যেইটা দেয় সেটাকে কিন্তু সব সময় সুন্দরবার অর্গানাইজ করে রাখলেই সেই স্বপ্নটা কিন্তু একটু হলেও বাস্তবায়িত করা যায়। আর এই দেখো কথা বলতে বলতে এখন চলে এসেছি আমার এই যে ছোট্ট সেলফটা রয়েছে সেটাকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে। আর এখানে পরপর ছোট কন্টেনারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর কি জানো তো, আমার এই কাচের কন্টেনারগুলো এই কারণেই পছন্দ হয় যে এই কাচের কন্টেনারগুলো ধোয়া মোছা করতে কোনো সমস্যা নেই, আর এটা কিন্তু নোংরাও হয় না, আর নোংরা হলেও খুব সহজে পরিষ্কার করা যায়। তবে কিছু কিছু লিডগুলো না একটু লুজ হয়ে গেছে, মানে যেহেতু এলাস্টিক লিড, তো সেই কারণে কিছু কিছু লিড আমার দেখলাম যে নড়বড় হয়ে গেছে, একটু লুজ টাইপের হয়ে গেছে। তো ওগুলো দেখি যদি এরকম লিড আলাদা কিনতে পাওয়া যায়, একটা দুটোরই হয়েছে, বেশিরগুলো না। আর ওই তো কথা বলতে বলতে আমার এইদিকেও যে ট্রেটার মধ্যে নুনের ডিব্বা, কাটলারি সেট, আর তার সাথে আমি ওই হামনদিস্তাটাও রেখে দিই। আর এখন চলে এসেছি গ্যাসে যে ঝিকগুলো মেজে দিয়েছিলাম সেগুলোকে এখন সুন্দরভাবে পরিয়ে নিচ্ছি। আর এদিকে মাইক্রো ওভেনের মাথার যে কভারটা ওইটাও চেঞ্জ করে দিয়েছি। আসলে এখানে মাইক্রো ওভেনের কভারের না, মানে মাথার যে কভারটা, নির্দিষ্ট করে কভার আমি কিছুই কিনিনি, কখনো কখনো টাওয়াল বা কখনো কখনো যদি অন্য বাড়িতে কাপড় থাকে ওয়েস্টেজ, সেগুলো দিয়েই ভালো করে কিন্তু আমি ঢেকে রাখি। আর তার ওপরে একটা দিয়ে দিয়েছিলাম ফুলদানি আর একটা ছোট ফ্লাওয়ার ভাস। তাহলে চলো ঘুরিয়ে দেখাই আমার ছোট্ট রান্নাঘর, যেটা তোমরা দেখতে ভীষণ পছন্দ করো। আর প্রতিনিয়ত আমার এই টিনের রান্নাঘরটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। আর এইটাকেই আমি আমার মনের মতন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। তাহলে কেমন লাগছে আমার রান্নাঘরের ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।